আপনারা কয়ফের দিতে হবে? বাংলা বোঝেন না আপনি? দেখেন ওই উপরে হচ্ছে সব ব্যাংক, তাহলে কেউ যদি ব্যাংকে গিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, তাইলে সে তার বাইকটা কোথায় রাখবে? 1 মাইল দূরে গিয়ে রেখে আসবে নাকি? হ্যালো গুড পিপল, কী অবস্থা সবার? রিসেন্টলি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও যে আহামরি সুন্দর ভিডিও তা না, তো অনেকেই গালিগালাজ করতেছেন। যেটা বলতেছিলাম যে রিসেন্টলি আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে ওইখানে বেশ শব্দ বোমা ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি ওই ধরনের কিছুই ব্যবহার করি না কথা বলার সময়, কিন্তু এই যে গ্রামের মানুষ বোঝেন তো, ওরা কথা বলতে গেলেই সাথে 2-1টা ওগুলা বেরোবেই, না বেরোইলে না। হ্যাঁ, তো যেটা হয়েছে এই যে একদম বলতে পারেন যে এইটা একদম মেইন একটা পয়েন্ট। এখানে সোনালী ব্যাংক আছে, বেশ কিছু ব্যাংক আছে। তো ওই দিন আমার ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংকের কাজের জন্যই মেনলি গাড়ি পার্কিং করব কোথায়? ওই ব্যাংকের সামনে নিশ্চয়ই যে জায়গাটা আছে। তো এই যে একটা ছাউনি দেওয়া আছে, আমি জানি না আসলে কিসের জন্য বাঘারপাড়ার এই যে রাস্তায় এই ছাউনিটা দেয়া হয়েছে। আই এম নট শিওর, যদি বাঘারপাড়ার লোকজন জানেন যে কী কারণে দেয়া হয়েছে তো বলতে পারেন, ঠিক আছে? তো মেইনলি যেটা হয়েছে যে ওই দিন অনেক ব্যস্ত, অনেক রোদ বাইরে, তো পুরো এই জায়গাটা পুরোই হচ্ছে মোটামুটি গাড়ি পার্কিং করে ভরে রাখছে। তো আমি এসে কিছুক্ষণ ওই সাইডে দাঁড়াইছি। হ্যাঁ, দাঁড়ানোর পরে আমি দেখতেছি কোথায় পার্ক করা যায়, তো কোথাও দেখতেছি না যে ফাঁকা জায়গা আছে। তো ওই সাইডে একটা ফাঁকা জায়গা ছিল, এই যে এই সাইডে একটু ফাঁকা জায়গা ছিল। তো ওইখানে গিয়ে ওই যে গাড়িটা এখন ওইখানে রাখা আছে, মেইনলি ওইখানেই আমি আমার গাড়িটা পার্ক করতে চাইছি। তো ওই এক ভাই ছিল, বেশ নেতাগোদা টাইপের মনে হয়েছে আমার। এখন আপনারাই জানেন বাগারপাড়ার যারা থাকেন যে আসলে উনি নেতাগোতা কিনা। যাই হোক, ওই ভাই আসলে একদম রেগে গেছে, আমি কেন ওইখানে বাইক রাখবো, ওইখানে জনগণের হাঁটার রাস্তা। হ্যাঁ, আমি বলছি ভাই কী নিয়ে হাঁটবে যে এত জায়গা লাগবে, আর আমি তো যাবো আর আসবো। হ্যাঁ, দেখেন ওই উপরে হচ্ছে সব ব্যাংক, তাহলে কেউ যদি ব্যাংকে গিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, তাইলে সে তার বাইকটা কোথায় রাখবে? 1 মাইল দূরে গিয়ে রেখে আসবে নাকি? আর এই জায়গাটা একদম পুরাই যে বাইকে যারা ভাড়া খাটে, এই যে ভ্যান, সব দখল করে রাখছে, ঠিক আছে? তো যেটা হয়েছে যে যাই হোক, আমার কাজের জন্য আমি ব্যাংকে গেছি অ্যান্ড এইখানেই এই অঘটনটা ঘটছে। আর আপনাদের সামনে গিয়ে উঠছে বিষয়টা, এখন ভাইরাল ইস্যু হয়ে গেছে। তো যে কারণে আপনারা হয়তো বুঝতেছেন, মনে করতেছেন যে বাঘারপাড়া আর লোকজন সবাই খারাপ, এমন আসলে না। জাস্ট 2-1জন খুব বেশি অতিরঞ্জিত কথা বলেন বা এই যে মানুষের সাথে এই ধরনের ব্যবহার করে, এইটা আসলে আর কারোর এক্সপেকটেশন না। হ্যাঁ, বা আমিও রেডি ছিলাম না যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটবে এখানে। হয়েছে তো, হয়েছে দান দান হয়েছে আবার ভিডিও আচ্ছা, হয়েছে তো। ভিডিও গান মারে না কেউ হয়েছে তো আর কি।